রাজ আর অচেনা ফারিনকে নিয়ে সতর্কবার্তা দিল ইনসাফ। অপরদিকে রাজ নন, তাণ্ডবে 40 সেকেন্ডের ক্যামিও দেবেন সিয়াম, জানাবো আপনাদের। প্রথমে আসে যাক ইনসাফের কাছে। তাসনিয়া ফারিনকে রোমান্টিক চরিত্রে দেখে বেশি অভ্যস্ত। তাকে পাশের বাড়ির মেয়ে হিসেবেই পর্দায় বেশি দেখা যায়। কিছু চরিত্রে তাকে দেখা গেছে অসহায় তরুণীর চরিত্রে, তবে এবার অ্যাকশন তারকা হিসেবে আসছেন অভিনেত্রী। গতকাল সোমবার রাতে প্রকাশিত হয়েছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ইনসাফের টিজার। নির্মাতারা যাকে বলছেন অফিসিয়াল ওয়ার্নিং, সেখানেই দেখা মিলেছে অচেনা ফারিনের। গত বছর পবিত্র ঈদ উল ফিতরে কাজল রেখা, ওমর ও দেওয়ালের দেশ, এই 3 সিনেমায় দেখা যায় শরীফুল রাজকে। এরপর থেকেই তিনি যেন লাপাতা। এবার তিনি ফিরছেন একেবারে ভিন্ন চরিত্রে। প্রকাশিত টিজারে রাজকে দেখা গেছে ভয়ঙ্কর এক সন্ত্রাসীর চরিত্রে। ইনসাফের ঝলকে ফারিনকে দেখা গেছে আইন প্রয়োগকারী সদস্যের ভূমিকায়। ভয়ঙ্কর এক সন্ত্রাসীকে ধরার মিশনে বের হচ্ছেন তিনি। সেটা কি শরীফুল রাজ? টিজারে আবার ফারিন ও রাজকে একটি রোমান্টিক গানও দেখা গেছে। তবে কি এ দুজনের কোনো অতীত আছে? সেসব অবশ্য খোলসা করেননি নির্মাতারা। টিজারের একেবারে শেষ দৃশ্যে হাজির হন মোশাররফ করিম। তার চরিত্রটি নিয়ে সেভাবে খোলসা করা হয়নি, তবে তাকেও দেখা গেছে ভয়ঙ্কর মেজাজে। 1 মিনিট 22 সেকেন্ডের টিজারটি বেশ পছন্দ করেছেন ভক্তরা। নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ফেসবুকে পোস্ট করা টিজারের নিচে অনেকেই মন্তব্য করেছেন এ তো পুরো আগুন। কেউ আবার ফারিনকে নতুনভাবে ভাবার জন্য নির্মাতাকে ধন্যবাদ জানিয়েছেন। অপরদিকে আসন্ন ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খানের তাণ্ডব নিয়ে ইতিমধ্যে তুমুল হইচই শুরু হয়ে গেছে। সিনেমাটির পোস্টার টিজার নিয়ে চলছে আলোচনা। সিনেমাটিতে শাকিবের সঙ্গে দেখা যাবে জয়া আহসান, সাবিলা নূরের মতো তারকাদের। এরই মধ্যে গুঞ্জন হয় যে তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা দিতে পারেন শরীফুল রাজ। এছাড়া এ তালিকায় নাম উঠে এসেছে আফরান নিশো, চঞ্চল চৌধুরীরও। তবে এদের কেউ সিনেমাটিতে থাকছেন না বলে জানা গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের পিভিআর কমিউনিকেশন সূত্রে জানা গেছে তাণ্ডবে 40 সেকেন্ডের ক্যামিও চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে। ইতিমধ্যে এই অংশের শুটিংও শেষ হয়ে গেছে। বর্তমানে কলকাতায় চলছে সিনেমাটির ডাবিং ও সম্পাদনার কাজ। সব কাজ শেষ করে চলতি সপ্তাহে তাণ্ডব সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে বলেও জানা গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরও জানা গেছে দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প।